নিয়মে এক সিস্টেমে তারা নামাজ আদায় করবে, এক সিস্টেমে তারা রুকু করবে, এক সিস্টেমে সাজদা করবে, এক সিস্টেমে নামাজ আদায় করবে। আমার রাসূল বলেন আমার উম্মত আরো একটা কাজ শ্রেষ্ঠ, সেটা হচ্ছে সুফুফানা কাসুফুল মালায়েকা। অন্য উম্মত তো বিশৃঙ্খল ছিল, আমার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ফেরেশতাদের মতো কাতারবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শৃঙ্খলা বজায় রেখে ডিসিপ্লিন মেনটেন করে তখন ফেরেশতাদের মতো তারা নামাজে দাঁড়ায়। এই দাঁড়ানোটা হচ্ছে আমার উম্মতের অন্যতম শ্রেষ্ঠতার পরিচয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন নামাজের মধ্যে কেউ সাকা কিলা, কেউ ফাঁক করে, কেউ এরকম কেউ কাজ করে, এগুলো শ্রেষ্ঠত্ব পরিচয় না। এক নিয়মে এক সিস্টেমে এক রকমে ফেরেশতারা যেভাবে সেনাবাহিনীর প্রশিক্ষণ যেখানে সেনাবাহিনীর কাছে আল্লাহ রাসূলের ফেরেশতাদের কাছে, ঠিক ইমানদারের কাছে দুনিয়াবি সকল ডিসিপ্লিন সকল বাহিনীর ডিসিপ্লিন বের করবে। তারা 19-20 হবে না, এক নিয়মে এক সিস্টেমে তারা নামাজ আদায় করবে, এক সিস্টেমে তারা রুকু করবে, এক সিস্টেমে সাজদা করবে, এক সিস্টেমে নামাজ আদায় করবে। যারা বেশিরভাগ মানুষের যেদিকে আছে ওইদিকে দলমুক্ত হয়ে যাবে, আমার রাসূল তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন হাদিসে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা আসলে দেখি দুইজনের জায়গায় একজন দখল করি, বুঝবেন তাহলে এরা শ্রেষ্ঠত্ব থেকে কি হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়।